আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েও দুনিয়াতে খেলাফত প্রতিষ্ঠা করেছেন, সিয়াসত করিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতা, সর্বোচ্চ বড় নেতা। দুনিয়াতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো বড় নেতা আর আছে কেউ? আপনার আমার সবার নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের চরিত্রের সার্টিফিকেট আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে দিয়েছেন। এই সার্টিফিকেট অন্য কোন নবীকে দেন নাই। চারিত্রিক যে সনদ, যদিও প্রত্যেকটা নবীর চরিত্র উত্তম, প্রত্যেকটা নবীর চরিত্র ভালো, কিন্তু আলাদাভাবে আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে চরিত্র দিয়েছেন, এটা দুনিয়ার কোন নবীর সঙ্গে কোন মানুষের সঙ্গে মিলবে না। সর্বোচ্চ আখলাক, যত উপরে যাওয়া যায় তত উপরে, এর চেয়ে উপরে কোনো আখলাক থাকতে পারে না। কিন্তু আফসোসের বিষয় হলো, আমরা যারা দুনিয়াতে বসবাস করি, আমরা আমাদের রাজনৈতিক নেতাদেরকে এমন মানি যে নবীকেও এতটা মানি না। আমরা রাজনৈতিক নেতা বললে পা চাটতেও আমরা রাজি। রাজনৈতিক নেতা বলছে তো প্রয়োজনে তার যদি অন্য কিছু খাওয়া লাগে এটাও রাজি। এই হলো আমাদের দেশের রাজনীতির অবস্থা। অথচ যেই নেতার পক্ষের স্লোগান দেয়, যেই নেতার কথা বলে বেড়ায়, যেই নেতার পা চাটা গোলামি করে, ওই নেতা 24 ঘন্টার ভিতরে 36 ঘন্টা চুরি আর দুর্নীতি করে। সব দুর্নীতিবাজদেরকে আমরা সাপোর্ট দিয়ে দিয়ে সমাজের প্রত্যেকটা জায়গায় চোরদেরকে বসায় দিছি। কেউ গেলেও এখনো কিছু চোর আছে না নাই? সবাই যায় নাই। এক দলকে বিদায় করেছেন, যারা আসার জন্য উঠে পড়ে লেগে গেছে, তারা দেখি আরো বড় বেশি চোর হয়ে যাচ্ছে। ক্ষমতা না পেয়েই যারা চাঁদাবাজি করে, এগুলো আর ক্ষমতা পাওয়ার পরে কি হবে? আরো বড় চোর হবে। একদল তো ক্ষমতা পেয়ে চোর হয়েছে, যারা না পেয়েই চাঁদাবাজি করতেছে, এগুলো তো আরো বড় চোর হবে। এই কারণে আমি দুনিয়ার কোন রাজনৈতিক ক্ষমতা আসবে এটা আমরা চাই না। আমরা চাই আমার দেশে ইসলাম আসুক। ঠিক কিনা বলে দেন? ক্ষমতার এতগুলো বছরে বারবার নেতাদের পালা বদল দেখেছি, শান্তি আমরা দেখি নাই। শান্তি দেখা সম্ভব না ইসলাম ছাড়া। যতদিন ইসলাম না আসবে শান্তি আশা করা যায় যাবে? এজন্য ইসলামের বাইরে কোনো প্রকার শান্তি আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকের কথা আল্লাহ পাক বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনার যে চরিত্র, এই চরিত্র সর্বোত্তম, এটা সবচেয়ে বড়, সবচেয়ে আলা। এর মতো চরিত্র দুনিয়াতে অন্য কোন নেতার নাই, এটা আপনাকে দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন। এই কথার স্বীকারোক্তি করতে যে আসমান জমিনের কসম খাইলেন। এই জন্য আল্লাহ পাক বলেন, ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। কলমের কসম আল্লাহ পাক রব্বুল আলামিন করলেন। আসমান জমিন যেই কলম দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজাম লিখলেন, সেই কলমের কসম আল্লাহ পাক রব্বুল আলামিন খাইলেন। কলমের কসম, কলম যা যা লিখছে তার কসম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা দুনিয়া সৃষ্টি করার 50,000 বছর আগে একটা চমৎকার করে কলম নাজিল করলেন, কলমকে সৃষ্টি করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল কলম সুম্মা ক্বালা লাহু উকতুব ফাজরা ফি তিলকা সাআতি কাইনুন ইলা ইয়াউমিল কিয়ামা। আসমান জমিন সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা দুনিয়ায় কি রে ভাই, কিসের মেসেজ? আমি তো মানা করতেছি মেসেজ দিতে। আমি কি মেসেজ করতে উঠছি? এখানে মানা করছি, যেহেতু একবার বোঝা দরকার ছিল তোমার। গোটা দুনিয়া সৃষ্টি করার 50,000 বছর আগে, 50 আলফা সানা, 50,000 বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন গ্রহ নক্ষত্র সৃষ্টি করার আগে একটা কলম সৃষ্টি করলেন। যেই কলমটা দিয়ে আল্লাহ পাক দুনিয়ার নিজামুল আওকাত লিখলেন। নবী বলেন, ওই কলমটা দিয়ে আল্লাহ পাক আসমান কতগুলো হবে এটা লিখলেন, জমিন কতগুলো হবে এটা লিখলেন, পাহাড় কত বড় হবে, সমুদ্র কতগুলা, মানুষ কতগুলা, ইনসান কতগুলা, জিন্নাত কতগুলা, সব আল্লাহ পাক রব্বুল আলামিন লিখলেন। গোটা দুনিয়ার নিজামুল আওকাত আল্লাহ পাক লিখে দিলেন। যেমন নাকি আপনাদের মাহফিলের পোস্টার আপনারা লিপিবদ্ধ করলেন, আগে লিখছেন, তারপরে নিজামুল আওকাত অনুযায়ী পরিচালনা করতেছেন। গোটা দুনিয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করার আগে, সৃষ্টি করার আগে কলমটাও বানাইলেন। কলমকে বললেন কলম লেখো, কলম লিখলো।
আজকের এই মাহফিলে কে কে আলোচনা করবে, কারা আসবে, কোন মানুষটা বসবে, সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে কলম সুন্দর করে লিখে দিল। আল্লাহ পাক বলেন, কলমটা এই লেখার পর আমি আল্লাহ পাক কলমের মধ্যে সিলমোহর লাগাই দিলাম। দুনিয়াতে এই কলমটা আর নতুন কোনো পানি লিখতে পারবে না, নতুন কোনো তকদিরও লিখবে না। যার তকদিরে যতটুকু লেখা হয়েছে ওই বান্দা অতটুকুই পাবে, তার চেয়ে বেশিও পাবে না, তার চাইতেও কমও পাবে না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ততটুকু আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বান্দার তকদিরের মধ্যে সম্পদ লিখে রেখেছেন, যতটুকুই সে পাবে। সারা দুনিয়ার মানুষ মিলেও যদি কেউ কাউরে বড়লোক বানাইতে চায়, পারবে না, ততটুকুই পারবে যতটুকু আল্লাহ পাক রব্বুল আলামিন তার কলমে তকদিরে লিখে দিয়েছেন। আবার এই কলমটাকে কেউ ভাঙাইতেও পারবে না, তকদিরকে কেউ বাড়াইতেও পারবে না, কমাইতেও পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কলমটা লেখা শেষ, কলমের মধ্যে সিলমোহর লাগা হয়ে গেছে, আর লিখবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল কলামি ওয়া মা ইয়াসতুরুন, কলমের কসম, কলম যা যা লিখলো তার কসম। আসমানের কথা কলম লিখলো, তার মানে আসমানের কসম। জমিনের কথা কলম লিখলো, তার মানে জমিনের কসম। পাহাড়ের কথাও কলম লিখলো, তার মানে পাহাড়ের কসম। সমুদ্রের কথা কলম লিখলো, সমুদ্রের কসম। অর্থাৎ গোটা দুনিয়ার কসম আল্লাহ পাক রব্বুল আলামিন খাইলেন। কেন বুঝলাম না? সারা দুনিয়ার কসম আল্লাহ পাক রব্বুল আলামিন কেন খায়? কখনো কখনো আল্লাহ পাক যখন কসম খাইলেন, কখনো একটা আয়াতের কসম খায়, একটা জিনিসের কসম খায়। আল্লাহ পাক কখনো বলেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা দাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা। কখনো বলেন ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা, কখনো বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা সময় এক একটা জিনিসের কসম খেয়ে বলেন আল আদিয়াতি দাবহা। কিন্তু গোটা দুনিয়ার কসম আল্লাহ পাক রব্বুল আলামিন একবারে কখনোই খান নাই। আমার আল্লাহ পাক বলেন, সারা দুনিয়ার কসম আমি কেন খাইলাম জানো? যেই জিনিসটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বোঝানোর জন্য কসম করলাম। জিনিসটা হলো, সারা দুনিয়াতে আমি আল্লাহ পাক রহমত স্বরূপ আমি আমার পয়গম্বরকে প্রেরণ করলাম। আসমানের জন্য তিনি রহমত, জমিনের জন্য তিনি রহমত, পাহাড়ের জন্য তিনি রহমত। যার কারণে আমি আল্লাহ পাক বললাম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সারা জমিনের জন্য রহমত হিসেবে আমি আল্লাহ পাক পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহকে প্রেরণ করলাম। এই নবী যখন বান্দাদেরকে ইসলামের দাওয়াত দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরকে কিছু আবু জাহেল মার্কা মানুষরা পাগল বলা শুরু করলো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, হে উম্মত, গোটা দুনিয়াবাসী যখন আমার নবীকে পাগল বলা শুরু করলো, তাদের পাগল বলার জবাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলাম, তোমরা যারা আমার নবীকে পাগল বলো শুনে রাখো, আমি গোটা আসমানের কসম খেয়ে বললাম, জমিনের কসম খেয়ে বললাম, পাহাড়ের কসম খেয়ে বললাম, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। নবী, আপনাকে যারা পাগল বলে আপনার রবের দয়া আপনি পাগল না। যারা আপনাকে পাগল বলে তারা পাগল, তাদের বাপ দাদা 14 গোষ্ঠী পাগল। নবীকে যারা পাগল বলে তারা কি? কথা কয় না? নবীকে যারা পাগল বলে তারা কি? আমার নবীকে যারা পাগল বলছে আল্লাহ পাক তাদেরকে পাগল ঘোষণা করলেন। ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুনা বিআইয়িকুমুল মাফতুন। গোটা দুনিয়ার মধ্যে পয়গম্বরের মতো এমন আখলাকওয়ালা নবী নাই। যারা নবীকে পাগল বলে তারা পাগল, তাদের 14 গোষ্ঠী পাগল। এটা গোটা দুনিয়া দেখবে। কিরে ভাই, এই যে নষ্ট মাইক্রোফোন দিয়েছেন, এত গল্প শুনে আসলেন আমার আপনি ভিতরে, হ্যাঁ? ঠিক করেন, মাইক্রোফোন এটা পাল্টায় দেন। মুশকিল মুসিবত নয়। সারা দুনিয়ার বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এটা বুঝানোর জন্য বললেন, এই গোটা দুনিয়ার মধ্যে যতগুলো মানুষ আসবে সব মানুষের জন্য তিনি রহমত। ইহুদিদের জন্য, নাসারাদের জন্য, খ্রিস্টানদের জন্য, সারা দুনিয়ার বান্দাদের জন্য, আসমানের জন্য, জমিনের জন্য, পাহাড়ের জন্য, সমুদ্রের জন্য, গোটা বিশ্ববাসী তামাম জাহান যেখানেই আল্লাহ পাক রব্বুল আলামিনের রুবুবিয়্যাত আছে, সেখানেই আমার পয়গম্বরের নবুবিয়্যাত আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যত জায়গার রব তত জায়গার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ যত জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিনের মালাকি রুবুবিয়্যাত আছে, আল্লাহ পাককে যত জায়গার সৃষ্টির রব মানে, ঠিক তত জায়গাতেই আমার নবীকে সবাই নবী মানে। অর্থাৎ
এই গোটা দুনিয়ার আসমানের মালিক আল্লাহ, তো আসমানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জমিনের মালিক আল্লাহ, তো জমিনের নবীও কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। পাহাড়ের মালিক যদি হয় আল্লাহ, পাহাড়ের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সমুদ্রের মালিক যদি হয় আল্লাহ, সমুদ্রের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জিন্নাতের মালিক যদি হয় আল্লাহ, জিন্নাতের নবীও মুহাম্মদুর রাসূলুল্লাহ। যেখানে আপনি যাবেন সেখানে আমার আল্লাহ, যেদিকে আপনি যাবেন সেদিকে নবী আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পয়গম্বরকে বুঝাই দিলেন, যত জায়গায় আপনার নববী আমার নববিয়ত আছে, সব জায়গায় আপনার নববিয়ত। সুতরাং এমন নবীকে পাগল বলবে আমি আল্লাহ পাক সহ্য করব, তা হতে পারে না। এই জন্য ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। জমিনের মধ্যে সবচাইতে বেশি নিয়ামত আমি আপনাকে দিলাম, এমন নিয়ামত কোন নবীকে দেই নাই। এমন নিয়ামত আমি আসমানে, এমন নিয়ামত আমি জমিনে, এমন নিয়ামত আমি ফেরেশতাদের মধ্যে, এমন নিয়ামত আপনার আগ পর্যন্ত যত নবীরা আছে সব নবী মিলে একটা নবীকে আমি আল্লাহ পাক দেই নাই। আল্লাহ পাক ঘোষণা করেন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। আমি আপনাকে নিরবিচ্ছিন্ন নিয়ামত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দান করলাম। শুধু তাই নয়, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনাকে উত্তম আখলাকের অধিকারী বানাইলাম, চরিত্রের দিক থেকে সবচেয়ে আলা মাকামের। আমাদের দেশের রাজনীতির ভাইরা নেতার পক্ষের স্লোগান দিয়া বলে অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। নেতা যখন 10 তলা বিল্ডিং এর মধ্যে উঠে আর চিন্তা করে গিরে এই 5 বছরের চেয়ারম্যান অথবা মেম্বার অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা এলাকার এমপি হওয়ার পর 5টা বছরে 10 তলা বিল্ডিং বানাইলাম সব জনগণের টাকা চুরি করে। এরপরও জনগণ যখন বলে আমার চরিত্র নাকি ফুলের মতো, ভালো হওয়া দরকার কি আরো বড় চোর হয়, ঠিক কিনা? আমাদের কারণে এরা খারাপ হয়। আমরা যখন এদের চারিত্রিক সনদ দিয়ে দেই তখন ওরা চিন্তা করে কিরে এত চুরি করার পরেও যদি আমার চরিত্র ফুলের মতোই থাকে, ভালো হওয়া দরকার কি চোরই থাকি। এজন্যই দুনিয়াতে কোনো মানুষকে চারিত্রিক সনদ দেওয়া যাবে না মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া। কি বলেন, ঠিক কিনা? চরিত্রের দিক থেকে আমার নবী সবার উপরে, ঠিক কিনা জোরে বলেন। এ ভাইরা, কত উন্নত চরিত্র, যার কারণে আল্লাহ পাক বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আখলাক হলো 3 প্রকার। 1 নম্বর খুলুকে হাসান, 2 নম্বর খুলুকে কারীম, 3 নম্বর খুলুকে আযীম। খুলুকে হাসান বলা হয় আপনাকে কেউ আঘাত দিল আপনিও তাকে আঘাত দিয়ে দিলেন। 2 নম্বর খুলুকে কারীম, আপনাকে কেউ আঘাত দিল আপনি মাফ করে দিলেন। বুঝেন? 1 নম্বর খুলুকে হাসান, কেউ আপনাকে আঘাত দিল আপনিও তাকে আঘাত দিলেন সদবাদ। 2 নম্বর কেউ আপনার আঘাত দিল আপনি তারা মাফ করে দিলেন। 3 নম্বর আখলাক হলো আপনাকে কেউ আঘাত দিল আপনি তার হাতটা ধরে বললেন ভাই হাতের মধ্যে ব্যথা পাইছো কিনা? সুবহানাল্লাহ। কথা কি বুঝেন নাই? আচ্ছা বলেন, এই 3টার ভিতরে আপনাদের কাছে কোনটা সবচেয়ে বেশি ভালো মনে হয়? হ্যাঁ, কথা কয় না। এই বাচ্চাগুলো বুঝতেছে 3 নম্বর, এরা চুপ হয়ে রয়েছে। কি রে, কথা বুঝেন না আপনারা? 3 নম্বর কোন নম্বরটা? আল্লাহ বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যে কেউ কাউকে আঘাত দিল আর আমরা বললাম কি ভাই আপনার হাতে কি ব্যথা হয়েছেন কিনা। আচ্ছা আপনারাই বলেন, এই বরিশালের শহরের মধ্যে অথবা পুরো বরিশাল এলাকায় এমন চরিত্রের মনে হয় সবাই আছে কেউ? আমরা একটা ঘুষি খাইলে মারার চিন্তা করি 10টা, একটা না। এই জন্য দুনিয়ার কোনো মানুষকে চারিত্রিক সনদ দিতে নাই, কারণ চারিত্রিক সনদ আল্লাহ পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিয়েছেন। এইরকম চরিত্রের অধিকারী কিয়ামত পর্যন্ত আপনি চিল্লাইলেও কেউ আসবে না। ভাইরা আমার, দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব কত চরিত্রবান। মুহাম্মদুর রাসূলুল্লাহ আখলাক এটা ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যার কারণে তায়েফের ময়দানে যায় দাওয়াত দেওয়ার জন্য। ওখানে যাওয়ার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বারবার আঘাত দেওয়া হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঘাত দিতে 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 পায়ের একদম রক্তগুলো জমিনের সঙ্গে লেগে যায়, জুতার সঙ্গে লেগে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আমিন ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, আপনাকে এত আঘাত দেওয়ার পর নবী আপনি তাদেরকে কিছু বলেন না কেন? একবারের জন্য অনুমতি দেন নবী, আপনার জন্য আল্লাহ পাক ইখতিয়ার পাঠিয়ে দিয়েছেন। আপনি অনুমতি দিলে সমস্ত তায়েফবাসীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন একদম উঁচু করে ফেলে দিয়ে ধ্বংস করে দিবে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি খালি একবারের জন্য বলেন আমি জিবরাইল পাখা দিয়ে একটু নাড়া দিয়ে দিব, শেষ। আল্লাহর নবী চাইলেই তো তাদেরকে ধ্বংস করার বদদুয়া দিতে পারতেন কি পারতেন না? নবী পারতেন। আল্লাহর নবীকে এত কষ্ট দিয়েছেন, তায়েফবাসী মক্কাবাসী এত কষ্ট দেয় নাই। অথচ মক্কার কাফেররা কষ্ট বেশি দেওয়ার কথা। তায়েফে বেশি দিন ছিলেন না, তারপরেও তায়েফের বাসীরা এত কষ্ট দিল। আমার আল্লাহ পাক বলেন, জিবরাইল আমার নবীকে বলো আমি আল্লাহ পাক এই তায়েফবাসীদেরকে ধ্বংস করে দিতে চাই। জিবরাইল পয়গম্বর যখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবীকে ডাক দিয়া বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, জিবরাইল না, যেই বান্দারা যেই উম্মতরা আজকে আমি নবীকে না জেনে না বুঝে না চিনে আমাকে গালি দেয়, ইনশাআল্লাহ অপেক্ষায় থাকো, এই উম্মতরাই আমি নবীর জন্য জীবন দিতে তৈয়ার হয়ে যাবে। বলেন তো, আমরা 1450 বছর পার হয়ে গেল, এখনো পর্যন্ত বাংলাদেশে নবীর উম্মতরা বাকি আছে না নাই? 1450 বছর পার হয়ে গেল। আল্লাহর কসম করে বলি, আমার সামনে কোনো বেঈমান যদি আমার নবীকে গালি দেয়, ইনশাআল্লাহ জিহ্বা জবানের মধ্যে থাকবে না, টান দিয়ে ছেড়ে কুকুরকে খাওয়ায় দেওয়া হবে। এটাই আমার নবীর সঙ্গে আমাদের বন্ধুত্ব, আমার নবীর উম্মতের পরিচয়। আমার আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তাদেরকে ধ্বংস করে তাহলে তারা ডাকবে কাকে? আল্লাহ যদি তাদেরকে ধ্বংস করে তারা মানবে কাকে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উম্মতের দল, তোমরা আমাকে না বুঝে আঘাত দিলা, কিন্তু আল্লাহ রাসূল হাতটা আসমানের দিকে উঠে ডাক দিয়া বলে, আল্লাহুম্মা হদি কওমি, আল্লাহ তুমি আমার এই উম্মতকে হেদায়েত দান করো। রাসূলকে আঘাত দেয় আর রাসূল হেদায়েতের দোয়া করে, তার মানে আখলাক কত উঁচু মাকামের হইলে পরে আঘাত দেওয়ার পরেও আল্লাহর নবী তাদের জন্য হেদায়েতের দোয়া করতে পারে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, এই আমার যে আখলাকটা আল্লাহ পাক আমাকে দিয়ে দিলেন, এটা আমার কৃতিত্ব না, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দান করেছেন মহব্বত করে। সুতরাং আমার সব উম্মতরা যদি নিজেরা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করে, এই উম্মতদের জন্য জরুরি বিষয় হলো তারা যেন আমার সমস্ত আখলাকটা তাদের জিন্দেগির মধ্যে ফিট করে দেয়। হাঁটতে গেলেও আমার আখলাক, ঘুমাইতে গেলেও আমার আখলাক, ব্যবসা করতে গেলেও আমার আখলাক। বলেন তো, ব্যবসায়ী গরু বান্দা যদি পয়গম্বরের আখলাকটা নিজের দিলের মধ্যে ঢুকায় নেয়, ওই ব্যবসায়ী কোনোদিন ওজনের মধ্যে কম দিতে পারবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক উত্তম চরিত্রের অধিকারী বানিয়েছেন বলেই তো ইহুদিরা অত্যাচার করেছে। নবী বলছেন, আল্লাহুম্মা হদি কওমি, আল্লাহ তুমি হেদায়েত দিয়া দাও, হেদায়েত দিয়া দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কোনো একটা জায়গায় যায়, সাথে সাহাবা আজমাইনের দল। আল্লাহর নবী জানাজার নামাজ পড়ানোর পর সুন্দর করে কোনো একটা জায়গায় যাচ্ছিলেন। খুব বুঝেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক কতটা চমৎকার হলে পরে এরকম আখলাকের অধিকারী হয়। সুন্দর করে জানাজার নামাজ পড়ায় কোনো জায়গায় যায়, হঠাৎ করে মাঝখানে একজন লোক, একটা ইহুদি পয়গম্বরকে সে ডাক দিয়ে বলেন, মুহাম্মদ তোমার কথা ঠিক নাই, তুমি নবী হইছো, তোমার সমস্ত আদতদের, তোমার বাপ দাদাদের আদত এমন ছিল আমার জানা আছে। বলে, কি সমস্যা? ইহুদি ডাক দেয়া কয়, মুহাম্মদ আমার কাছে ঋণ নিয়েছিল, সময় পার হয়ে গেছে, মুহাম্মদ এখনো টাকা দেয় না, অথচ ব্যক্তিটার থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণ নিয়েছে, এখনো ঋণ দেওয়ার সময় আসে নাই। সময় আসার আগেই আল্লাহর নবীর কাছে এসে জোর দাবিদার করে কথা বলতেছে। সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন আল্লাহর নবীর সঙ্গে খারাপ ব্যবহার, ওমর ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, তরবারি আমার খাপের মধ্যে ঢুকানো খুলবো নাকি, মাথা আলাদা করবো নাকি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে বলেন, খবরদার ওমর, একটা বাজে কথা বলবো না। ব্যক্তিটা আমার কাছে টাকা পায়, আমি তার কাছে ঋণী, আমি তার কাছে ঋণ শোধ করবো, সে আমার কাছ থেকে টাকা পায়, এটা তার হক আছে আমার কাছে টাকা চাওয়া। যদিও সময় হওয়ার আগেই বান্দাটা আমার কাছে টাকা চাওয়ার জন্য আসছে, কিন্তু খবরদার খবরদার, তাকে একটা বিন্দু পরিমাণ বাজে কোনো কথা বলা যাবে না। ওমর তাকে একটা হুমকি দিলেন, খবরদার, যদি তোকে আজকে রাসূলের সামনে না পাইতাম হত্যা করতাম। নবী ডাক দিয়া বলতেছেন, ওমর খবরদার, এই ব্যক্তির সঙ্গে বাজে ব্যবহার করবা না। ওমর ডাক দিয়া কয়, হুজুর আমাদের সামনে আপনার সঙ্গে খারাপ ব্যবহার। রাসূল ডাক দিয়া বলেন, যাও ইহুদিটাকে সাথে নাও,
আর সুন্দর করে তার ঋণটা পরিশোধ করে দাও। ওমর মনে রাখবা, ঋণটা পরিশোধ করার পর আরো 20 সা খেজুর তাকে আলাদা বাড়তি দিবা। 20 সা খেজুর মানে প্রায় 32 কেজি। এই 32 কেজি খেজুর তাকে তুমি বাড়তি দিবা। ওমর ডাক দিয়া বলেন, হুজুর বাড়তিটা কেন দিব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, হে ওমর, তুমি এই বান্দাটাকে হত্যা করার হুমকি দিয়েছো, অথচ এই ব্যক্তিটা আমার কাছে আসলেই টাকা পাওনা ছিল। যদিও সময়ের আগে সে আমার কাছে চেয়েছে, আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে, কিন্তু মনে রাখবা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জমিনের মধ্যে প্রেরণ করেছেন উত্তম আখলাক দিয়া। আর আমার আখলাকটাই হলো, যে ব্যক্তি আমার সঙ্গে খারাপ আচরণ করবে, খারাপ আচরণের জবাবটা উত্তম আচরণের মাধ্যমেই দেওয়া লাগবে। সুবহানাল্লাহ। হে ওমর, যাও এই ব্যক্তিকে দানটা করার পরে, সব ঋণ শোধ করার পর আলাদাভাবে 32 কেজি খেজুর তাকে দিয়ে দিবা বাড়তি। এটা কি বলে? এটা তুমি তাকে যে হুমকি দিলা, ভয় দেখাইলা, এটার কাজা কাফারা হিসেবে তুমি এটা তাকে দান করবা। ওমর কয়, ঠিক আছে হুজুর, আপনি যা বলবেন তা। ওমর তাকে সুন্দর করে নিয়ে আসলো দেওয়ার জন্য। ঋণ পরিশোধ করে দিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নিয়ে ডাক দিয়ে বলতেছেন, ইহুদি, এই যে টাকাটা নিয়ে নাও, এটা তোমার পাওনা, নবীর থেকে যা পাও এই পাওনাটা তুমি রাখো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়তি তোমাকে 32 কেজি খেজুর দান করার জন্য আমাকে আদেশ করেছেন। এটা হলো বাড়তি 32 কেজি খেজুর তোমাকে আমি দিলাম। এবার ইহুদি ডাক দেয়া বলতেছে, ওমর, এই বাড়তিটা কেন? ওমর ডাক দেয়া বলেন, হে ইহুদি, তোমাকে আমি জানের হুমকি দিয়েছি, ভয় দেখিয়েছি, তরবারি উঁচু করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করেছেন, খারাপের জবাব ভালো আচরণের মাধ্যমে হয়। আমি যেহেতু তোমাকে হুমকি দিলাম, ভয় দেখাইলাম, যার কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বাড়তি ভয় দেখানোর কাফারা হিসেবে 32 কেজি খেজুর দান করার আদেশ দিয়েছেন। সুবহানাল্লাহ। ইহুদি এবার অবাক, ডাক দিয়ে বলে, ওমর, এই যে তুমি আমাকে দান করলা, আলাদা আবার টাকা দিলা, এই টাকা দেওয়ার পর আবার আলাদা দান করলা, তোমার রাসূলের আদেশ। আমার দিলের মধ্যে যা সন্দেহ ছিল সব আল্লাহ পাক দূর করে দিয়েছেন। বলে, কি তোমার দিলের সন্দেহ? ইহুদি ডাক দেয়া বলে, ওমর, তুমি আমাকে চিনো? ওমর বলেন, না না। ইহুদি ডাক দেয়া বলে, আমার নাম হলো যায়েদ বিন সিনা অথবা সিনা। এই যে আমার নাম, ইহুদি যখন নামটা বললো, ওমর ডাক দেয়া কয়, হ্যাঁ, তুমি কি সেই ইহুদি রাহেব? বলে, হ্যাঁ, আমি ইহুদি পাদ্রী। এতদিন পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব চালচলন আমি লক্ষ্য করে আসছিলাম। কয়েকটা জিনিস মিলানো বাকি ছিল। ঋণগ্রস্তদের সঙ্গে তার কি আচরণ, যার থেকে সে টাকা পায় তার সঙ্গে তার কি আচরণ, অথবা যেই ব্যক্তি তার সঙ্গে খারাপ অন্যায় আচরণ করে তার সঙ্গে কি আচরণ। আজকের আচরণের মাধ্যমে আমার বোঝা হয়ে গেল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাধারণ মিথ্যা কোনো নবী নয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সবচাইতে সত্যবাদী, উত্তম আখলাকের নবী। সুবহানাল্লাহ। হে ওমর, সব কিছু আমি পূর্ববর্তী কিতাবগুলোতে পেয়েছি। আমার পূর্ববর্তী কিতাবগুলোতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নবীর সব বর্ণনা করেছেন। আমি আগের সব কিছু পরের সব কিছু মিলিয়ে মিলিয়ে নবীর সঙ্গে মিলাইলাম। আজকে যেহেতু এই ঘটনা দেখলাম, তার মানে আমার বোঝা হয়ে গেল মুহাম্মদুর রাসূলুল্লাহ সত্য নবী। তুমি ওমর সাক্ষী থাকো। আমি ইহুদি রাহেব বলতেছি, যেই পয়গম্বর সত্য নবী, উত্তম চরিত্র নিয়ে আসছে, আখলাক নিয়ে আসছে, আমি ইহুদি রাহেব ঘোষণা করলাম। তোমাকে সাক্ষী রেখে আমি ওই পয়গম্বরের উপরে ঈমান নিয়ে এসে পড়লাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীর আখলাক দেখে ইহুদি রাহেব পর্যন্ত মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। নবীর আখলাক দেখে ইহুদি নাসারা মুসলমান হয়, আর আমরা মুসলমান হওয়ার পরেও আমাদের আখলাক দেখে মুসলমানরাও ইহুদি নাসারা হয়ে যায়। আমরা মুসলমান, আমাদের আখলাক দেখে মুসলমান আরো ইসলাম থেকে দূরে সরে যায়। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ উম্মত, গোটা দুনিয়ার মানুষের জন্য একটা রাস্তা দিয়ে দিলাম, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুন্দর রাস্তা, খুলুক আযীমের রাস্তা। তোমারে মারবে, তুমি দোয়া করবা হেদায়েতের।
তোমার আঘাত দিবে, তুমি হেদায়েতের দোয়া করবা। আজকে সমাজে উত্তম আখলাক না থাকার কারণে শুধুমাত্র দ্বন্দ্ব আর ফাসাদ, ঠিক কিনা? একজন যদি একজনের মারে, এ খালি সুযোগে থাকে কবে তারে বাড়ে পাবে। কি বলেন? সুযোগে থাকে কবে তারে বাড়ে পাবে আর ধরবে। মারছে কোন জামানায়, অথবা শত্রুতা লাগছে কোন জামানায়। 10 বছর আগের জিনিস নিয়ে 10 বছর পরে মারামারি লাগায়। সন্তানের জিনিস নিয়ে বাবার সঙ্গে মারামারি, বাবার জিনিস নিয়ে নাতির সঙ্গে মারামারি, দাদার জিনিস নিয়ে নাতির সঙ্গে মারামারি। এ মুসলমান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খবরদার আমার সঙ্গে মহব্বত রাখো। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবান লিমা জিতু বি। ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত আমি রাসূল যা নিয়ে আসলাম তা মানবা না। অর্থাৎ আমি কিভাবে হাঁটলাম সেভাবে হাঁটো, আমি কিভাবে খাইলাম সেভাবে খাও, আমি কিভাবে নামাজ পড়লাম সেভাবে নামাজ পড়ো, আমি কিভাবে মুআমালা করলাম সেভাবে মুআমালা করো, আমি কিভাবে মানুষের সঙ্গে কথা বললাম সেভাবে কথা বলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, এই জানো আমার আখলাক হলো কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করে বলেন, আল কালিমাতুত তাইয়্যিবাতু সাদাকাতুন। রাসূল বলেন, একটা মুমিনের সঙ্গে আমার আখলাক ফলো করে ভালো কথা বলবে, আল্লাহ পাক ওই ভালো কথা বলার বিনিময়ে বান্দাকে সাদাকার সমপরিমাণ সওয়াব দিবে। শুধু তাই না, রাসূল হাদিসে বর্ণনা করে বলেন, বাশাশাতুল ওয়াজহি সাদাকা। কেউ যদি কারোর সঙ্গে হাসি মুখেও কথা বলে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সদকার সওয়াব মিলে যায়। আমরা তো এখন হালত হইলো কেউ সালাম দিছে, ঠিক আছে ঠিক আছে, এমন একটা ভাব দেখায় যেন সে এলাকার অনেক বড় কিছু, বাস কাউকে পাত্তাই দেয় না। এটা হইলো সবচাইতে বড় মূর্খতা। রাসূল বলেন, কেউ তোমার সঙ্গে আসলো, দেখা হইলো, কথা বললো, একটা হাসি ঠোঁটের কোণায় জাগায় দাও, এই একটা হাসির কারণে আল্লাহ পাক টাকা না দিলেও সদকার সওয়াব মিলাই দিবে। সদকা করার জন্য টাকা লাগে? কথা কয় না। কথা কি বুঝতেছেন? সদকা করার জন্য টাকা দরকার হয় না। অনেক বান্দারা সদকা করে টাকা দিয়ে, আবার অনেক বান্দা টাকা না দিয়ে সদকা করে। অনেক বান্দা টাকা দিয়ে সদকা কামায়, সওয়াব কামায়। অনেক বান্দা টাকা না দেওয়ার আফসোস করে সওয়াব কামায়। আফসোসের কারণে অনেক বান্দা জান্নাতে যায়। আফসোস কি? আরে আমি এটা পারলাম না, আরে আমি এটা বুঝলাম না, আরে আমি এটা করলাম না, এই যে এতটুকু আফসোস, এই আফসোসের কারণে অনেক বান্দা জান্নাতে চলে যায়। এজন্য ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে শেষ নবী বানাইছেন, উত্তম আখলাক দিয়েছেন। তোমরা আমার আখলাকটাকে তোমাদের নিজেদের জিন্দেগিতে ফিট করো। রাজনৈতিক জিন্দেগিতে ফিট করলে কামিয়াব। আবার কোন ইমানদার বান্দা যদি সংসদেও ফিট করে, সেখানেও শান্তি। গোটা দুনিয়াতে যেই বান্দাটাই রাসূলের আখলাক ফলো করবে, ওই বান্দাই শান্তি পাবে কি পাবে না? এখন শান্তি খুঁজে হইলো আমেরিকায়, শান্তি খুঁজে দিল্লিতে, শান্তি খুঁজে অন্য কোনো জায়গায়। শান্তি আল্লাহ কয় এখানে খোঁজ, এখানে পাবি। এটা বাদ দিয়ে অন্য কোনো জায়গায় কিয়ামত পর্যন্ত খুঁজলেও শান্তি পাওয়া যাবে? আমাদের যুবকরা শান্তি খুঁজে চুল কেটে, চতুর্দিকে টাক্কু, উপর দিয়ে চোখা। আসেনি? বরিশালে নাই এরকম চুল, বরিশালে নাই। আবার সিরা প্যান্ট বরিশালে নাই। সামনে সিরা, পিছনে সিরা, পাশায় সিরা আছে। আবার মেয়েদেরও অবস্থা এখন এরকম, চুল আগে কাল মেয়েরা বড় রাখতো, আর এখন মেয়েরাও চুল কেটে কেটে ছোট রাখে। দেখলে বোঝার উপায় নাই কে ছেলে কে মেয়ে। এই হলো আমাদের আখলাকের হাল। ভাইরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলাক প্রত্যেকটা জায়গায়, চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত প্রত্যেকটা আখলাক যদি বান্দা একদম পুঙ্খানুপুঙ্খানু ফলো করে, রাসূল বলেন, এই তুই আমার সাথে জান্নাতে যাবি। আমার সাথে না, আমার জান্নাতের পাশের ঘরে তুই জান্নাতে থাকবি। এটা রাসূলের কথা। এক সাহাবী এসে কয়, হুজুর আমার কাছে আবু বকরের মতো নামাজ নাই, আমার কাছে আবু বকরের মতো দান নাই, আমার কাছে আবু বকরের মতো আমল নাই, আমার কাছে ওমরের মতো ইবাদত নাই। হুজুর আমি জান্নাতে যাওয়ার কোনো আশা করি না, তবে আমার কাছে কিচ্ছু না থাকলেও আপনার মহব্বত আছে, আল্লাহর মহব্বত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলতেছেন, ইন্নাকা মা'a মান আহবাবতা। এই সাহাবী, আমল দিয়া কেউ জান্নাতে যায় না, আমল দিয়া কেউ জান্নাতে যায় না। যদি আমল দিয়া জান্নাতে যাইতো, তাহলে তো ওই যে 500 বছর ইবাদত করে এক ব্যক্তি আল্লাহর কাছে যায়, কয় আল্লাহ 500 বছর ইবাদত আনছি, জান্নাত দাও। আল্লাহ কয় কি আর 500 বছর ইবাদত? ওটা শত শত বছরের ইবাদত নিয়ে মানুষ জান্নাতে যেতে পারে না, আর তুই 500 বছরের ইবাদত নিয়ে জান্নাতে চলে যাবি? হ্যাঁ যাবো। আল্লাহ কয় যাও ফেরেশতা, একে জাহান্নামের শেষ প্রান্ত থেকে ঘুরায় নিয়ে আসো।
জাহান্নামের শেষ প্রান্ত থেকে ঘুরায় নিয়ে আসছে। বান্দার গলা শুকায় গেছে গরমে। এবার বান্দা কইতেছে পানি দরকার, পানি দরকার। এই পানি পাবো কই? হঠাৎ করে তাকায় দেখে এক ফিরিস্তা পানি মাথায় নিয়ে কইতেছে এই পানি লাগবে কার, পানি লাগবে কার। বান্দা কয় ভাই এক গ্লাস পানি দাও। কয় টাকা? 500 বছরের ইবাদত। সুবহানাল্লাহ। ওর কাছে আছে কতটুকু? একই। কারণ 500 বছরের ইবাদত দিয়ে এক গ্লাস পানি বলা হয়। ভাই একটু কমান যায় না? কোনো কমা কমি নাই, যা দাও দাও, নাহলে বাদ দাও। এত পানির পিপাসায় তো ছাতি ফেটে গেছে, কি করবে বেচারা? অবশেষে কয় ঠিক আছে দেন। এক গ্লাস পানি খাইলো, 500 বছরের ইবাদত দিয়ে দিল। এবার আল্লাহর কাছে এসে কয় আল্লাহ জান্নাত টানা ছিল, আল্লাহকে কেমনে যাইবি ইবাদত করি? আল্লাহ ইবাদত তো শেষ। কেমনে? কয় এক গ্লাস পানি খাইছি, 500 বছরের ইবাদত শেষ। আল্লাহ বলে তাহলে এখন কেমনে যাবা? আল্লাহ তোমার রহমত ছাড়া কোনো উপায় নেই। আল্লাহর রহমত ছাড়া বান্দা জান্নাতে যেতে পারে না। কিন্তু কখনো কখনো আল্লাহ পাক বান্দাকে শুধুমাত্র বান্দা যদি ভং ধরে, ভং ধরলেও জান্নাত দিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তুমি আল্লাহর রাসূলের মহব্বত রাখছো, ওই মহব্বতের উসিলায় আল্লাহ তোমার জান্নাত দিয়ে দিবে। এই জন্য মহব্বতের কারণে যদি কেউ আল্লাহর নবীর সূরত ধরে তারাও জান্নাত দিয়ে দিবে। এই দেখেন চোর যখন চুরি করতে যায়, চোর চুরি করতে গেলেও কিন্তু বাহিরে চুরি করতে গেলে এক পোশাক, মসজিদে চুরি করতে গেলে আরেক পোশাক। মসজিদে যখন চুরি করতে যায় সে চিন্তা করে না মসজিদে প্যান্ট শার্ট পরে গেলে হবে না, মসজিদে পাঞ্জাবিটা পরেই যাওয়া লাগবে। কারণ এখানে সব মুসল্লি, জুতা চুরি করব মুসল্লিদের। তা মুসল্লিদের জুতা চুরি করতে গেলে মুসল্লির বেশেই তো ঢোকা লাগবে। তা মুসল্লির বেশের চোর যদি কখনো ধরা খায়, মানুষ মারলেও কিছুটা কম মারে। কেন কম মারে? এই বেচারার পাগড়িওয়ালা, টুপিওয়ালা, দাড়িওয়ালা মানুষ কেমনে মারি এটা? কি বলেন? এরকম একটা আল্লাহওয়ালা মানুষ হয়তো অভাবের কারণে জুতা চুরি করছে, মনে হয় স্বভাব না এটা। আর কেউ যদি দূর থেকে এসে মারতেও চায়, গো ভাই পাগড়িটাকে খোল, জুব্বাটা খোল, আর পরে মার, এই পোশাকের উপরে মারিস না। ভাইরা আমার, রাসূলের সুন্নাত অনেক বড় একটা জিনিস। আপনি আমি নবীর সুন্নতে দাড়িতে হাত লাগাই, আমরা বুঝি না এই সুন্নাতটা যে কত দামি। এটা যদি বুঝতাম একটা দাড়ি উঠাইতে পারতাম না আমরা। কিন্তু সেলুনের মধ্যে বসে বসে আমাদের দেশের সেলুন গুলাও এত বেহায়া বেলাজা, প্রত্যেকটা সেলুনের ভিতরে ইহুদি নাসারা ছবি দেওয়া ভরপুর করে রাখছে। পোলাপান যায় এটার মতো দেন, এটার মতো দেন, এটার মতো দেন। আজীব হাল। চুলের ডিজাইন কি দেখেন, এদিক দিয়ে টাক্কু পুরা, কোনো চুল নাই, আর এদিক দিয়ে চোখা। একটা ভদ্র মানুষকে যদি বলেন ভাই কেমন লাগে দেখতে, বলবে টাউট বাটপাড়ার মতো লাগে। সত্যি কথা, কোন ভদ্র মানুষকে জিজ্ঞাসা করবেন, বলবেন টাউট বাটপাড়ার মতো লাগে। আপনি কার মতো রাখতেছেন চুল? আবার যদি জিজ্ঞাসা করি ভাই কার সঙ্গে জান্নাতে যাবেন, রাসূলের সাথে। এত সোজা, পিঠে লাল করে দিবে একদম। রাসূলের সাথে জান্নাতে যাবো, তোমার মিল রাসূলের সাথে নাই কেন? তুমি আর্জেন্টিনার মতো খেলোয়াড়ের মতো চুল রাখো, ব্রাজিলের খেলোয়াড়ের মতো চুল রাখো, নবীর সঙ্গে জান্নাতে যেতে চাও, হাড্ডি পর্যন্ত নবীর সঙ্গে জান্নাতে যেতে পারবে না, তুমি তো দূরের কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার সঙ্গে মহব্বত রাখো, ইন্নাকা মা মান আহবাবতা। এজন্য কোন নারী, কোন বিবি যদি স্বামীদেরকে বলে দাড়ি কাটো, ওই বিবির থ্রেড দিয়া বলবেন বিয়া কিন্তু আরেকটা করব। কি ঠিক না? দেশে মেয়ের অভাব আছে? এক একজন 2-3টা 4টা করে করলেও তো মেয়ে শেষ হবে না। আমাদের তো বাংলাদেশের মেয়েদের ভাগ্য ভালো যে আমরা পুরুষরা এক বিবিতেই সন্তুষ্ট থাকি। মহিলাদের ভাগ্য ভালো। যদি ইসলামের আইন অনুযায়ী আমরাও 4টা করতাম, কিছু করার ছিল এদের? ফাঁসি দিয়ে মরা লাগতো, না আত্মহত্যা করা লাগতো। এরপরও এরা যদি বলে দাড়ি কাটো, খোসা লাগে, কবেন আরেকটা বিয়ে করবো। তুই দাড়ি কাটতে বলবি, এমন একটা বউ আনবো যে দাড়ি আশ্রয় দিবে। কথা কয় না? তুমি দাড়ি কাটতে বললে এমন একটা বউ আনবো যে দাড়ি আশ্রয় দিবে, দাড়িতে চুমা খাবে। এমন মেয়ে বিয়ে করা দরকার যে মেয়ে দাড়ি পছন্দ করে। এমন মেয়ে বিয়ে করা দরকার যে মেয়ে ইসলাম পছন্দ করে। কারা কারা বিয়ে করো নাই হাতটা তুলো তো ভাই। ওরে বাপরে বাপ, এতগুলো মানুষ। আমার পাশে সব অবিবাহিতরা বসছে। এরা বিয়ে করবে এমন মেয়ে যে মেয়ে ইসলাম পছন্দ করবে, পর্দাশীল, ঠিক কিনা? খবিজগুলোর সঙ্গে খবিজগুলোর যাওয়া দরকার, ভালোগুলোর সঙ্গে ভালোগুলো যাওয়া দরকার। খবিজ যেগুলো দাড়ি পছন্দ করে না, আর যেগুলো নিজেরাও দাড়ি পছন্দ করে না, এগুলো মিলুক, আমাদের আপত্তি নাই। কিন্তু আমি দাড়ি পছন্দ করি, আমার বউ পছন্দ করবে না, এটা হতে পারে? আমার বউ পাঞ্জাবিও পছন্দ করতে হবে, পাগড়িও পছন্দ করতে হবে। এটা হইল দরকার।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি দাড়ি কাটো। আমিও বলতেছি ভাই যুবক, আপনি যে দাড়ি কাটতেছেন, দাড়ি রাখা ওয়াজিব। রাসূলের আখলাকের অন্যতম এটা হলো শার। আপনি দাড়ি কেটে দিচ্ছেন, সেলুনের সামনে বসে যখন দাড়িটা কাটেন, এক একটা দাড়ি করে গয়না দেখেন তো আপনি এক একটা দাড়ি কাটার কারণে কতগুলা বছর জাহান্নামে যাওয়া লাগবে। এক একটা দাড়ির কারণে অতগুলা বছর যদি জাহান্নামে যাওয়ার মতো সাহস থাকে তো কাটেন, আর যদি সাহস না থাকে তাহলে দাড়ি আজকে থেকে রাখার নিয়ত করেন ইনশাআল্লাহ। কি ঠিক আছে? ইনশাআল্লাহ। আল্লাহ বানাইছে পুরুষ, সে মাইয়া হইতে চায়, হিজলা হইতে চায়। কি বলেন? মেয়েদের এটা দাড়ি নাই, এরা দাড়ি রাখবে না, এরা দাড়ি হয়ও না। যদিও কিছু কিছু মহিলাদের হয়, এরকম দাড়ি টাড়ি হয়, মোসো হয়, এটা তো আল্লাহ প্রদত্ত, এটা অন্য কারণে। কিন্তু আল্লাহ মেয়েদেরকে বানাইছে চুলের সৌন্দর্য দিয়ে, পুরুষদেরকে দিছে দাড়ির সৌন্দর্য। এখন আপনার দাড়ি কেটে আপনি বুঝাইতে চাইলেন কি আল্লাহ তোমার এই সিদ্ধান্তটা ভুল, আমি কেটে তোমার শিখাই দিলাম কখনো আর দাড়ি দিও না। এটা আল্লাহর সিদ্ধান্তে ভুল ধরা হইল না? আল্লাহ আপনারা দাড়ি দিল, আপনি কাটলেন, আর আপনার বউ খুশি, বাহ সুন্দর লাগে তো। আরে কি সুন্দর লাগে, তোরও দাড়ি নেই, তোর জামাইয়েরও দাড়ি নেই, তোরা দুইটাই তো লেডিস। কথা ঠিক কিনা? দুইটাই তো লেডিস, তুই কার সাথে সংসার করিস? এই জন্য পুরুষেরা রাখবে দাড়ি, মেয়েরা রাখবে চুল। আর আমার দেশের কিছু মেয়েরা যেগুলো চুল কাটে সেগুলো নিয়ে আপনারা বিয়ে করবেন না, কারণ আমরা কোনো পুরুষকে বিয়ে করতে চাই না। এটা নারীর সৌন্দর্য তার চুলে। আল্লাহ পাক রব্বুল আলামিন হাওয়াকে যখন আদম পয়গম্বরের পাশে শোয়াই দিয়েছেন, তখন হাওয়া আলাইহিস সালামের চুল লম্বা লম্বা। আদমকে আল্লাহ এত সুন্দর, এত চমৎকার লাগতেছে চুল, আল্লাহ আমারা দেন না। আল্লাহ কয় হেরেও যদি বড় চুল দিই, তোমারও যদি বড় চুল দিতে কেমনে হয়? তারে দিছি এই জায়গায়, তোমারা দেবো এই জায়গায়। তা আল্লাহ পাক আদমকে দাড়ি দিয়ে দিয়েছেন। আদমের হলো দাড়ি, আম্মা জানের হইলো চুল। এখন আপনাকে আল্লাহ পাক দাড়ি দিছে, এটা আপনার সৌন্দর্য। আপনি সেটা না রেখে আপনি নিজেরে কি প্রমাণ করতে চান? আর কাটলেও কাটার আগে আপনি চিন্তা করবেন কয়টা দাড়ি কাটতেছি, গইনেন। যে আপনার এখানে আছে মনে করেন 1000 দাড়ি, এই 1000টা দাড়ি আপনি গয়না গয়না আপনি চিন্তা করবেন এক একবার কাটতেছি, এক একটা দাড়ির জন্য এক একটা বছর জাহান্নামে যাওয়া লাগবে, অথবা 1000 বছর জাহান্নামে যাওয়া লাগবে। আপনি কি তৈয়ার কিনা জাহান্নামে পড়তে? ওই চিন্তাটা কইরা তারপরে আপনি দাড়ি কেটেন। অন্যথায় আপনি আমল দুর্বল থাকলেও দাড়ি এই নিয়তে রাখবেন, উহিব্বুস সালিহিন ওয়া লাস্তু মিনহুম লাআল্লাল্লাহ ইয়ারযুকুনি সালাহা। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলতে পারবেন আল্লাহ আমার আমল ছিল কম, কিন্তু নবীওয়ালা মানুষদের সঙ্গে আমার তাআল্লুক ছিল, এই উসিলায় আল্লাহ তুমি মাফ করো ইনশাআল্লাহ। আল্লাহ পাক যখন দেখবে কিরে এটার সুরত তো নবীর মতো দেখা যায়, যা এটা নবীর সাথে জান্নাত দিয়ে দে যা। ওই যে চোর দাড়ি রেখে পাগড়ি পরে চোর চুরি করার কারণে যদি মাফ পাইতে পারে, তা আপনি আমি দাড়ি রেখে আমল দুর্বল হইলেও নবীর চেহারার সাথে মিল হওয়ার কারণে মাফ পাইতে পারি কি পারি না? কারণ আপনার দাড়ি নাই, কবরে যাওয়ার পর জিজ্ঞাসা করবে কার মতো দেখা যায়, বলবে আল্লাহ ও তো ট্রাম্পের মতো লাগে, বুশের মতো দেখায়। আর দাড়ি থাকলে কার মতো লাগে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো লাগতেছে। আমল আসেনি, আমল তো দুর্বল। যার সাথে যার ভাব তার সাথে তার কিয়ামত, এটা রাসূলের সাথে জান্নাত দিয়ে দেয়। এটা হলো আখলাকের নমুনা। আর এই নমুনা আখলাকটা আপনার সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পছন্দের মিল তখন হবে যখন নবীকে আপনি স্মরণ করবেন বেশি। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মিল হওয়ার বড় একটা আলামত আছে। রাসূল বলেন আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাহ। কেউ যদি আমার সাথে জান্নাতে থাকতে চায়, মনে করেন বরিশালের জাগুয়া ইউনিয়নে হেদায়েতুল্লাহ আজাদী সাহেব থাকে, ওই ইউনিয়নের যারা এরা আরে মিয়া আমগো এলাকার চেয়ারম্যানই তো আমাদের চেয়ারম্যান হেদায়েতুল্লাহ আজাদী, একটা গর্ব করে যে আমার ইউনিয়নের চেয়ারম্যান উনি। আর যে লোকটা তার গ্রামের পাশের বাড়িতে থাকে সে আরেকটুর গর্ব করে কি আরে আমার 2 বাড়ি পড়ে আজাদী সাহেবের বাড়ি। যে পাশের বাড়িতে থাকে সে আরে মিয়া আমার লগের বাড়ি তার বাড়ি, গর্ব বেশি না? আর যে নাকি তার পাশের ঘরে থাকে সে আরে মিয়া হেতা আমার ভাই। কি বলেন? সম্মানটা বাড়ে না কমে? নবী বলেন আমি জান্নাতে থাকবো, আমার জান্নাতের ডান পাশে বাম পাশে সামনে পিছনে অনেক ঘর থাকবে, সবচাইতে কাছে ওই ব্যক্তি থাকবে যে যত বেশি আমার উপর দরুদ পড়বে। যে আমার উপরে দরুদ পড়বে সে আমার পাশের ঘরে থাকবে, সামনের ঘরে থাকবে, পিছনের ঘরে থাকবে। জান্নাতে যখন আপনি যাবেন তো ঘুমাইতে গেলে দেখবেন নবী, উঠতে গেলে দেখবেন নবী, খাইতে গেলে দেখবেন নবী, ঘুরতে গেলে দেখবেন নবী, যা করতে যাবেন দেখবেন ডানে বামে সব জায়গায় বেরোইলেই কেবল রাসূলকে দেখা যায়। সুবহানাল্লাহ। রাসূল বলেন আউলান নাস বি ইয়াউমাল কিয়ামা আকসারুহুম আলাইয়া সালাহ।
আমার সঙ্গে ওই ব্যক্তি জান্নাতে পাশের রুমে থাকবে যে বেশি দুরূদ পড়বে। দুরূদ পড়লে রাসূলের সঙ্গে মহব্বত বাড়ে। এজন্য দুরূদ এমন একটা ইবাদত যেটা একবার পড়বে আল্লাহ পাক 10টা রহমত নাজিল করবেন, একবার পড়বে 10টা গুনাহ মাফ করে দিবেন, একবার পড়বে 10 বার সম্মান উঁচু করে দিবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। সেই রাসূলের আখলাক মানতে রাজি আছি ইনশাআল্লাহ। আমরা সেটা বাদ দিয়া অন্যদের আখলাক মানি, আমরা সেটা বাদ দিয়া ভিন্ন জনের কথা মানি, আমরা সেটা বাদ দিয়া ভিন্ন ময়দানে যাই, লাভ নাই। রাসূলের আখলাক বাদ দিয়া যত তন্ত্র মন্ত্র ফলো করেন, কোন তন্ত্র মন্ত্রে শান্তি নাই, সব হলো চোরার বাটপারের দল। ঠিক কিনা জোরে কর। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই আখড়ায় বসে, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা, ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, জোরে ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাতন। ঘুষের টাকায় ওদের বুড়ি, ঘুষের টাকায় ওদের বুড়ি করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আলেম নামেও কতক দেখো টাকার মোহে পড়িয়া, স্বার্থের পিছে দৌড়াইতেছে কোরআন হাদিস ছাড়িয়া। জিহাদ ছেড়ে কেউ বা ধরছে, জিহাদ ছেড়ে কেউ বা ধরছে দরবেশেরই ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা? কোন শিক্ষিত শয়তানের পিছনে ছুটে লাভ নাই। নবীর সাথে জান্নাতে যেতে চাই কারা কারা? দু হাত তুলে দেখেন। নারে তাকবীর। আল্লাহ আমাদেরকে কবুল করো, জোরে বলেন আমিন। যদি যেতে চান আমল একটা, দুরূদ শরীফ। কি বলেন? কি রাসূল বলেন এটা বেশি বেশি পড়ো। সপ্তাহে আমার কাছে তোমার নাম, বাবার নাম, ঠিকানা সহ আমার কাছে আমল পৌঁছে যাবে। এই এলাকার থেকে আপনি আমল করে পাঠাইলেন, আপনার বাবার মায়ের নাম, এলাকার নাম সব সহ নবীর কাছে সপ্তাহে যদি অন্তত 700 বার, দৈনিক 100 বার করে আমল যায়, বলেন তো নবী আপনাকে চিনবে কিনা? যত বেশি দেখবে তত বেশি চিনবে, যত বেশি চিনবে তত আগে সুপারিশ করে জান্নাত দিয়ে দেবে। কি বলেন? ঠিক না? সুতরাং আজকে থেকে নিয়ত করেন, যখন সময় হবে, হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, জবানের কাজ নেই, জবানের কাজ উঠাবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সাল্লাল্লাহু আলাইহি। প্রত্যেক দিন কমাস কম 5 ওয়াক্ত নামাজের পর 20 বার করে, 10 বার করে, অথবা রাত্রে ঘুমানোর আগে বা দোকানে বসে আছি, বাজার ঘাটে যাচ্ছি, যেখানেই যাচ্ছি, একটা দুরূদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে যদি প্রতিদিন পড়েন, ইনশাআল্লাহ এই দুরূদের বরকতে রাসূলের জান্নাতের ঘরের পাশে থাকা যদি যায়, পয়রা ফায়দা আছে না নাই? পড়বো তো ইনশাআল্লাহ। কি পড়বো? সাল্লাল্লাহু। লম্বা দুরূদ পড়তে কষ্ট হইলে ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু। আল্লাহ পাক পড়ার তৌফিক দান করুন, নবীর পাশে থাকার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন।